1971 সাল ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয়েছিল বাংলাদেশ ঘিরে, কিংবা বলা ভালো বাংলাদেশ জন্মের জন্য যে যুদ্ধ, সেই যুদ্ধটা হয়েছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে। এই যুদ্ধে কম বেশি 92,000 পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করেছিল, যা পৃথিবীতে একটা রেকর্ড। শুধু তাই না, কম বেশি 12,000 কিলোমিটার জমি ভারতীয় সেনার হাতে সে সময় ছিল, অর্থাৎ পাকিস্তানের 12,000 কিলোমিটার জমির ভিতরে ঢুকে গিয়ে তারা নিজেদের কবজায় নিয়েছিল। বলা হয়ে থাকে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ নয়, পৃথিবীতে যে কোনো যুদ্ধকে কেন্দ্র করে এরকম একদিকে 92,000 সেনা কবজায়, অন্যদিকে অর্থাৎ জিম্মি থাকা আত্মসমর্পণ করা সৈন্যবাহিনী, অন্যদিকে 12,000 কিলোমিটার জমি হাতে থাকা অবস্থায় কেন পিওকের মতো অমীমাংসিত বা দখল করে রাখা জমি সেই সময় ফেরত নেওয়া হয়নি, সেই প্রশ্নের উত্তর আজও নেই। আর সেই সময়কার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পরবর্তী প্রজন্মের বর্তমান রাহুল গান্ধী, তিনি বলেন, কি শুনলাম আমরা লোকসভায়, তিনি বললেন, ইন্দিরা গান্ধীর মতো যদি 50% সৎসাহস থেকে থাকে বর্তমান প্রধানমন্ত্রী। আমি জানি না ইন্দিরা গান্ধী সেই সময় পাকিস্তানকে শান্ত রাখার জন্য মার্কিন প্রেসিডেন্টকে চিঠি লিখলেন যেন পাকিস্তান যেন শান্ত থাকে, আপনারা ব্যবস্থা করুন। তারপরে 92,000 সৈন্য আত্মসমর্পণকারী সৈন্য 3 বছর তিনি যত্ন আত্তি করে রেখে পুষে, তারপরে তাদের আবার ক্ষতিপূরণ দিয়ে, ভবিষ্যতেরও ক্ষতিপূরণ দিয়ে তাদের পাকিস্তানে পাঠানো হলো। ফিরিয়ে দেওয়া হলো 12,000 কিলোমিটার জমি, যে জমি ভারতীয় সেনা নিজেদের কবজায় রেখেছিল। এই তো কংগ্রেস, তার সাহস। আমি জানি না যে 1971 সালের এরকম অনেক ঘটনা আছে। হঠাৎ করে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে কয়েক কিলোমিটারের মধ্যে পোর্টেবল ব্যাংকের শাখা তৈরি কেন হয়েছিল, আবার উধাও হয়ে গেল। এরকম অনেক গোপন বিষয় আছে যেগুলো আজও কিন্তু প্রকাশ্যে আসেনি, কেউ আনেনি। ভারত এবং চীন যুদ্ধে অনেক বিষয় আছে, সেগুলো প্রকাশ্যে আসেনি। বিষয় হলো সিন্দুর অপারেশন, পাকিস্তানের সাথে যেটা হয়েছে মাত্র 4 দিনের যুদ্ধ। সেই 4 দিনের যুদ্ধে ভারত 11টা পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটি 50% বেশি ধ্বংস করেছে। পাকিস্তানের 9টা জায়গায় যেখানে উগ্রপন্থীরা থাকে সেই জায়গা ধ্বংস করেছে। সেগুলো সংসদে বিরোধীদের মুখে নেই, যদিও বিদেশে গিয়ে তারা বলেছেন, প্রচার করেছেন, দেশের হয়ে খুব ভালো কথা, কিন্তু লোকসভায় ফিরে এসে আবার কেন এই প্রশ্ন? এ কেমন চরিত্র? মানে এই চরিত্র দেখার পর লোকসভা এবং রাজ্যসভায় বহু মানুষ, শিক্ষিত মানুষ বলছে, এটা কি হচ্ছে, এটা কি, কারা এরা পলিটিক্স করে। তো যাই হোক, পাকিস্তানের সাথে চীনের সাথে যুদ্ধের কোনো তথ্য যে কংগ্রেস ক্ষমতায় থাকার সময় হয়েছে আজ অবধি প্রকাশ্যে আনেনি। সেই কংগ্রেস এখন বলছে ওপেন করো কি কি হয়েছে, কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি জানি না ওই রাহুল গান্ধী, আমাদের বিরোধী দলনেতা, উনি যুদ্ধ বিমান সারাই করার, ওই যেমন টোটো, অটো, সাইকেল, রিক্সা, ভ্যান, এসবের মেরামত করার গ্যারেজ থাকে, যে বিমানগুলো ক্ষতি হয়েছে সেই বিমানগুলো মেরামত করার জন্য কোনো বিমান গ্যারেজ তৈরি করেছে কিনা আমি জানি না, নইলে কেন জানতে চাইছেন। দ্বিতীয় যে প্রশ্ন, যেটা শুরু করেছিলাম, যে 1971 সালে শ্রীমতী ইন্দিরা গান্ধী, তিনি তো ভালো সুযোগ সুবিধা পেয়েছিলেন মিটিয়ে নেওয়ার জন্য। পৃথিবীর ইতিহাসে এরকম সুযোগ, বিবাদমান দেশের মধ্যে এরকম সুযোগ হাতে পেয়েছে কোনো দেশ, এটা কিন্তু খুব একটা বিরল ঘটনা। সেই সময় কেন নেয়নি, সেই প্রশ্নের উত্তর তাহলে কি এখন কংগ্রেসকে দিতে হবে, দিতে পারবে? মনে হয় না পারবে।